ঊর্ধ্বমুখী বাংলার পাইকারি আলুর বাজার। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই বৃদ্ধি হচ্ছে আলুর দাম। গত সপ্তাহে হোলসেল আলুর মার্কেট অনেকটাই তলানিতে ছিল। বর্তমানে চাঙ্গা মার্কেট স্বস্তি দিচ্ছে পশ্চিমবঙ্গের আলু সংরক্ষণকারীদের। গত সোমবার উত্তরবঙ্গের দাস পটেটো কংয়ের সয়েল দাসের বিস্ফোরক ইন্টারভিউ প্রকাশিত হওয়ার পরেই বাজার বৃদ্ধির হাওয়া বইতে শুরু করে সমস্ত আলুর মোকামে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। টেলিফোন সাক্ষাৎকারের আজকের প্রতিবেদনে আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি কথা বললেন মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা সম্পাদক আশিস ঘোষের সাথে। মুর্শিদাবাদের ডাকবাংলার আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর বর্তমান পরিস্থিতি এবং আলুর ভবিষ্যৎ প্রসঙ্গে কি বলছেন আশিস ঘোষ, চলুন বিস্তারিত শুনে নিন। প্রিয় দর্শক, এই খুশির খবরটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। আজ রেডি আলুর ও বন্ডের দাম কোথায় কত টাকা বৃদ্ধি হলো তা জানতে প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নের শম্ভুনাথ ঘোষাল। আমাদের দুটি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার আশিসদা। হ্যাঁ, নমস্কার। তো আমি আলুর দাম তো জিজ্ঞেস করব, তার আগে আমি যেটা শুনছি এটা কি সঠিক সেটা আপনি আমাকে আগে বলুন যে এই যে আলুর বাজার কি বর্তমানে একটু বাড়তে চাইছে বা চাঙ্গা বিগত কয়েকদিনের থেকে? হ্যাঁ, আলুর বাজার তো খানিকটা বাড়তেই চাইছে। এটার মূল কারণটা কি বলে মনে হয়? ওই সয়ালদার কি ওই যুক্তি? মূল কারণ আমি যেটুকু বুঝি সেটুকু হচ্ছে, এখন ঝাড়খণ্ড বিহারে আপনার শ্রাবণী মেলা চলছে। দেওঘরে মেনলি যেটা হয়, দেওঘরে শ্রাবণী মেলা চলছে। এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক দেওঘর বা শ্রাবণী মেলাতে আসে। হ্যাঁ, যার জন্য গোল্লা আলু বলুন, গড় আলু বলুন, ঝাড়খণ্ড বিহারের চাহিদা বেড়েছে। দ্বিতীয়ত লাগাতারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আলুটা রেডি হতে পারছে না, আলুটা শুকাচ্ছে না ঠিকঠাক, আলুটা মানে যোগানটা কম হয়ে যাচ্ছে। ওর থেকে বেরোলেই তো আর হবে না, আলুটাকে প্রসেসিং করে রেডি করতে হবে, সেটা হচ্ছে না। হ্যাঁ, যার জন্য আর কি দামটা বাড়ছে। আচ্ছা, এটা কি ঠিক যে এই যে বিগত 2-3 দিন আগে আমাদের চ্যানেলে এই যে সয়েল দাস উনি যে মন্তব্যগুলো করেছেন, এটার জন্য কি মনে হচ্ছে যে মার্কেটটা একটু বাড়ছে বা ওনার যুক্তিগুলো কি মনে হচ্ছে যে কাজে লেগেছে বা লাগছে? আপনি কি ইন্টারভিউটা শুনেছিলেন? ওই আলুতে কারো কোনো যুক্তি কাজে লাগে না। হ্যাঁ, আলুর গতিতে চলে। হ্যাঁ, মোটামুটি বলুন। উনি যা বলেছেন সেটা ওনার বক্তব্য বলেছেন, ওনার বক্তব্যটাকে আমি করছি না, হ্যাঁ, ইগনোর করছি না। হ্যাঁ, তবে আপনার আলুর গতিতেই চলে। আজকে তাহলে আপনাদের যে ডাক বাংলা মোকাম, ওখানেতে মোটামুটি আজকে পোগরাজ বা জ্যোতি আলুর কি দাম আছে রেডি? আজকে রেডি জ্যোতির দাম আছে আপনার 530 থেকে 560 টাকার মধ্যে। প্যাকেট 50 কেজির বস্তা? 50 কেজি বস্তা 530 থেকে 560 টাকা। এটা কি গড় আলু? গড় আলু। আর ডালা জাতীয়? ডালা আপনার দাম আছে ওই আপনার 600 কত বললেন? 620 টাকা। 620 টাকা? 610-20 নাকি? না শুধু 610 থেকে 20 টাকা। আর এমনি ধরুন জ্যোতি আলুর যেগুলো ক্যাটি হচ্ছে, মাঝারি হচ্ছে, কাট পিস হচ্ছে, সেগুলো? মাঝারি আপনার কোয়ালিটির ওপরে দাম, সেটা আপনার 300 থেকে 250 থেকে 300-র মধ্যে। ওকে। আর ক্যাট পিস এবং কোগরাজের দাম আছে আপনার, কোগরাজের দাম আছে, ক্যাটি বিক্রি হচ্ছে না এখন। আর কাট পিস, জ্যোতির কাট পিসটা? কাট পিসটা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা প্যাকেট। আর পোগরাজ বিক্রি হচ্ছে আপনার 430 থেকে 460 টাকা। এটা রেডি দাম? 50 কেজির বস্তা? 50 কেজি। পোগরাজটাতে কি গড় নাকি? গড়। আর পোগরাজে তো ডালা হয় না? বলছি পোগরাজে তো ডালা হয় না? না, ডালাও হয়। ডালা হলে আপনার ওইটা আপনার 520 টাকা দাম। আচ্ছা, ধরুন রেডি আলুটা গত সপ্তাহের শনিবার বা গত কয়েকদিনের থেকে আজকে মোটামুটি কতটা বাজার বেড়েছে বা গত কালকের থেকে?
দেখুন দুদিনে 40 থেকে 50 টাকা মার্কেট বেড়েছে। মানে এটা প্যাকেটে না কুইন্টালে? প্যাকেটে প্যাকেটে মানে কুইন্টালে 100 টাকা। কুইন্টাল 100 টাকা। মার্কেট কি আরো বাড়তে চাইছে? মানে এই বৃদ্ধিটা তো বাড়তে অ্যাকচুয়ালি, চাইছে। দেখুন এই বৃদ্ধিটাকে অ্যাকচুয়ালি আমরা বৃদ্ধি বৃদ্ধি বলছি ঠিকই, কিন্তু এটা এক্স্যাক্টলি সেই বৃদ্ধি নয় যে ধরুন 90,000 দাম ছিল হয়তো 1 লাখ হয়ে গেল। মানে অনেকটা তলানিতে চলে গেছিল, কিছুটা স্বস্তি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমি বলতে চাইছি যে আরেকটু কি মার্কেট বাড়তে চাইছে? হ্যাঁ আরেকটু বাড়বে এরকমই আমরা আশা করছি। আর এই বৃদ্ধিটা কি শুধুমাত্র আপনার ডাক বাংলাতে নাকি সমস্ত জায়গাতে উত্তর থেকে না, না, দক্ষিণবঙ্গে? এটা আপনার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। হ্যাঁ পশ্চিমবঙ্গ জুড়ে? গোটা পশ্চিমবঙ্গ, তারই মধ্যে দক্ষিণবঙ্গে দামটা বেশি বেড়েছে, নর্থ বেঙ্গলের দামটা এতটা বাড়েনি, তবে আজকে খানিকটা বেড়েছে। গতকাল পর্যন্ত ওদের খুব বেশি দাম বাড়েনি। হ্যাঁ ওকে। আজকে খানিকটা বেড়েছে। মানে পাইকারি আলুর বাজারে রেডি দাম এগুলো বেড়েছে। মানে বন্ডের কি খবর? বন্ডের কি দাম আছে? জ্যোতি আলুর ফ্রি বন্ড? বন্ড 50-55 বলছিল, সেটা 60-62 হাজার টাকা। 60 থেকে 62,000 টাকা জ্যোতি আলু? জ্যোতি আলু মানে 60 থেকে 62,000 টাকা 200 প্যাকেটের বস্তা। হ্যাঁ হ্যাঁ। আর পোকরাজ? পোগরার যেটা ছিল আপনার 35,000, 30 থেকে 35,000, সেটা 37 থেকে 40,000 হয়েছে। ওকে। মানে মার্কেটটা মোটামুটি কতটা এই সিচুয়েশনে কতটা বাড়তে পারে বলে আইডিয়া করছেন? মানে যদিও অনুমান। কতটা বাড়বে এটা বলা খুব মুশকিল। হ্যাঁ তবে আমরা আইডিয়া রাখছি আরো কুইন্টালে 50 টাকা বাড়বে, এটা মোটামুটি একটা করছি, আশা রাখছেন। আচ্ছা, এই যে ধরুন মানে আলুর যে একটা মানে দামের যে একটা ব্যাপার, যে মানে বাজার বাড়তে চাইছে, এতে কি তাহলে নিকাশির ওপর কোনো এফেক্ট আসছে? নিকাশি বেশি বা কম কিছু হচ্ছে, না যা হচ্ছিল তাই হচ্ছে? না নিকাশি কম বেশির কোনো ব্যাপার নেই। হুম। তো নিকাশি খানিকটা বেশি হচ্ছে। হ্যাঁ আচ্ছা, নিকাশি ঠিক আছে নাকি? হ্যাঁ নিকাশি ঠিক আছে, নিকাশিটা কোথাও কম নেই। আজকে তো 31 তারিখ তো হয়ে গেল, তো আপনাদের কি এ মাসের কি আনলোডিং হিসাব কি হয়েছে? আনলোডিং হিসাব আমরা 1 তারিখে করি। ও। মোটামুটি ধরুন মুর্শিদাবাদ যেটা 30%-এর কাছাকাছি বা 30% একটু বেশি, এই পর্যন্ত হলে হতে পারে এরকম আইডিয়া করছি। মানে গড়ে পড়ে 30% ধরছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বৃষ্টি কেমন হচ্ছে বলুন আপনার জেলায় বা আপনাদের ওখানে? বৃষ্টি তো ভালোই হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ভালো, মানে আমরা যেমন দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি কি যে কন্টিনিউ লাগাতার বৃষ্টি হচ্ছে। ঝিরঝির ঝিরঝির বৃষ্টিটা তো হচ্ছেই, মানে মুষলধারে বৃষ্টি না হলেও ঝিরিঝিরি বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ কন্টিনিউ হচ্ছে। সেটা হচ্ছে। মোটামুটি তাহলে এখন আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের যারা দর্শক বন্ধু রয়েছেন, তাদের যাদের হাতে আলু রয়েছে তাদেরকে কি বলবেন দাদা? বিশেষ করে যারা চাষি বন্ধু তাদেরকে বলবো, আলুটা বেচা সময় এসেছে, আপনারা আলুটা বিক্রি করুন। যে সমস্ত ব্যবসায়ীরা হাতে আলু আছে তাদেরকে বলবো আলুটা বিক্রি করুন। হ্যাঁ এর পরবর্তী কি হবে এটা বলা খুব মুশকিল। হ্যাঁ খুব ভালো কিছু হবে বলে আমি নিজে আইডিয়া করতে পারছি না, তবে এই বেড়েছে এই বাজারটা, এটা এই মানে খুব পজিটিভ দিক। হ্যাঁ আচ্ছা, এই যে ধরুন স্থানীয় ধরুন আপনার ওখানে যারা কৃষক বা ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের মধ্যে এই যে মার্কেট বৃদ্ধির যে একটা মানে খবর, এই খবরটাতে তাদের মন্তব্য কি বা তাদের প্রতিক্রিয়া কি মিলছে? তারা খানিকটা হলেও তাদের মুখে হাসি ফুটেছে। আচ্ছা, খানিকটা হলেও হাসি ফুটেছে, তারা চাইছে যে আরো একটু মার্কেটটা বাড়ুক। তারা চাইছে যে যাতে মার্কেটটা একটু বৃদ্ধি হয়। সবজির দাম অনেকটাই বেশি, সেই তুলনায় আলুর দামটা অনেকটাই কম আছে। হ্যাঁ আমি একটা জিনিস আপনাকে মানে এটা বলার জন্য অনুরোধ করবো বা জানবো আপনার থেকে, যেমন কিছুদিন আগে আমাদের দক্ষিণবঙ্গে আমি গেছিলাম ওই জায়গায় ভিডিও করতে, গোঘাটে। ওখানে যেমন বলছিল যে স্টোরের মার্কেট যাই থাকে না কেন, খোলা বাজারে কিন্তু দামটা একই রয়ে যাচ্ছে। আপনার ওখানে খোলা বাজারে মানে জ্যোতি আলু বা পগড়াই আলু কিরকম দামে বিক্রি হচ্ছে প্রতি কেজি খুচরো? দেখুন খোলা মার্কেটে যেটা জ্যোতি আলু আপনার বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা কিলো। হ্যাঁ পোগরাসটা বিক্রি হচ্ছে আপনার 16 থেকে 18 টাকা কিলো। আচ্ছা, এই দামে বিক্রি হচ্ছে। এটা মানে সাধারণ ক্রেতাদের খুব একটা ইফেক্ট পড়বে না এই দাম বাড়া কমাতে। হ্যাঁ আচ্ছা, তার মানে যারা আলু মার্কেটে ডেলি বিক্রি করছে তাদের একটা পরিমাণে মানে অনেকটাই রোজগার না হলে তারা আলু বিক্রি করছে না। হ্যাঁ আচ্ছা, আশিস দা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে ধরুন আপনাদের আমাদের যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যারা রাজ্য নেতৃত্ব আছেন, তারা কিছুদিন আগে খাদ্য ভবনে গেছিলেন, খাদ্য দপ্তরের, আমি দেখলাম ছবিতে। আবার কিছুদিন আগে শুনলাম যে সরকারের যে নতুন যে সংগঠনটি হয়েছে তারাও নাকি বিভিন্ন জেলার বা একটা মিটিং করেছেন রিসেন্ট বৈদ্যবাটিতে। তো এক্স্যাক্টলি সরকার আলু নিয়ে কি করতে চাইছে বলে আপনার মনে হয়?
দেখুন সরকার কি করছে সেটা সরকারের ব্যাপার, হ্যাঁ বলুন। সরকারের ব্যাপারটা আমাদের পক্ষে জানা একদম অসম্ভব। তবে আমাদের সংগঠন থেকে যেগুলো করা উচিত চাষির স্বার্থে বা ব্যবসায়ী স্বার্থে সেগুলো আমাদের যারা রাজ্য নেতৃত্ব আছে বা আমরাও সেই সঙ্গে জড়িত আছি, আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে দামটা বাড়ুক, ভিন রাজ্যে আলুটা আরো বেশি পরিমাণ যাক, হ্যাঁ। কিন্তু এতে এক শ্রেণীর মিডিয়ার খুব মানে অসুবিধা হচ্ছে, যদি মার্কেটে আলুর দামটা বেড়ে যায় তাদের খুব অসুবিধা হয়ে যায়। দামটা যখন চাষি 9 টাকা কিলো স্টোরে ভরে যখন 6 টাকা কিলো বিক্রি করছে তাদের তখন গায়ে লাগে না। আর যখনই দামটা যখনই একটু বেড়ে যায় তখন সেই শ্রেণীর মিডিয়া বা এক শ্রেণীর পেপারে বিভিন্ন লেখালেখি করে। এটা কিসের জন্য জানি না। চাষির ঘরের ছেলেরা প্রাইমারি স্কুলে পড়ুক আর যারা কলকাতায় বাস করে তাদের ছেলেরা কনভেন্টে পড়ুক, তাদের যেন রোজগার থেকে এক্সট্রা টাকা বেরিয়ে না যায় এটা চিন্তা করে। আর চাষির যারা ব্যবসা করছে তাদের ছেলেপিলে যেখানে পড়বে পড়ুক, মূর্খ হয়ে থাকুক, হ্যাঁ এটা চাইছে নাকি আমি সঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছি। তো আশিস দা, আপনার ফোন নাম্বার একটু যদি শেয়ার করেন, কেউ যদি আপনার সঙ্গে আলু কিনতে চায় বা বেচতে চায় বা কন্ট্যাক্ট করতে চায়, যদি যোগাযোগ করে, একটু ফোন নাম্বারটা বলে দিন না। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 97 32 39 51 34। তো থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে একদম ডাক বাংলার এত সুন্দর একটা খবর, বিশেষ করে আলুর জগতে একটা মানে এই মুহূর্তের হয়তো খুশির একটা খবর আপনি আমাদেরকে দিলেন। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ নমস্কার, সকলকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।